রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 22তম দিনের আলোচনা। আলোচনা শুরুর আগে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন। একটি মাত্র বিষয়ে গতকাল যেটার আলোচনা শেষের দিকে আমরা এক জায়গায় এসেছি, সেটার একটা লিখিত ভাষ্য আপনাদেরকে দেওয়া হবে। সেটা হচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্বের প্রশ্ন। 11টি এজেন্ডা দেয়া হলেও মূলত আলোচনা হয় সংসদে নারীর আসন নিয়ে। ঐক্যমত্য কমিশনের খসড়ার প্রস্তাবের পক্ষে বিপক্ষে মত দেন রাজনৈতিক দলগুলো। জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে এটা 100-তে উন্নীত করা হবে। এটা যাতে সহজতর করা যায় নারীদের জন্য, আমরা সেভাবে বলেছি এটা নিম্নকক্ষে পিআর সিস্টেমে নারীদের আসনগুলো ভোট হবে। আমাদের লিখিত প্রস্তাব এবং জাতির সামনেও আমরা প্রতিশ্রুতি দিয়েছি, যদি আমরা ম্যান্ডেট পাই তাহলে পরে আমরা নারীর বিদ্যমান আসন যে সংরক্ষিত আসন 50 আছে, সেখান থেকে আমরা 100-তে উন্নীত করব। জুলাই সনদ বাস্তবায়নে আইনগত ভিত্তি প্রদান করতে জোর দেন জামায়াতে ইসলাম। এখন প্রশ্নটি আসছে যে এই যে ঐক্যমত্য আসলো যেগুলোতে, সেগুলার ভবিষ্যৎ কী? কারণ আমরা বলছি যে এটাকে আইনি ভিত্তি দিতে হবে, কিন্তু আইনি ভিত্তি না দিলে এটা তো একটা খাওয়া দাওয়া আলাপ আলোচনা করে শেষ হলো। জুলাই সনদের সকল সংস্কার প্রস্তাব উল্লেখ থাকতে হবে জানিয়ে 36 জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টি। এই জুলাইয়ের ঘটনা প্রবাহের যে সময়কাল 36 জুলাইয়ের মধ্যেই সরকারকে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। এদিকে 6টি সংস্কার কমিশনের প্রস্তাবিত 826টি সুপারিশের মধ্যে 51টিতে বিএনপির দ্বিমত রয়েছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। জাতির যে প্রত্যাশা, শহীদের যে অঙ্গীকার, রাজনৈতিক দলসমূহের যে অঙ্গীকার এবং এই যে গণমানুষের যে অভিপ্রায়, এগুলোকে আমার মনে হয় মূল্যায়ন না করে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করবে, সেটা একটা আমার মনে হয় যে একটা অলীক চিন্তা ভাবনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। পুলিশ বিভাগের বিভিন্ন আইন কানুনের সংশোধন, উন্নয়ন